নমস্কার বন্ধুরা, মোমোস কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে থাকা মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে বিয়েবাড়ির স্বাদে চিকেন রোস্ট। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল অল বাটনটি ক্লিক করে নিয়মিত পাশে থাকবেন। চিকেন রোস্ট এর জন্য আমি প্রথমে তরল দুধ তৈরি করে নিচ্ছি। আমি এখানে গরু দুধ নিয়েছি হাফ কাপের থেকেও একটু কম, কারণ গরুর দুধ দিয়ে যদি রোস্ট তৈরি করি সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে দুধটা ছানা হয়ে যায়, তাই গুঁড়ো দুধ দিয়ে লিকুইড দুধ তৈরি করে নিচ্ছি, তাহলে দুধটা ছানা ছানা হবে না। আমি এখানে 1.5 কাপ গরম পানি দিলাম, দিয়ে এটাকে আমি মিশিয়ে তরল দুধ তৈরি করে নিচ্ছি। এই দুধ দিয়ে রোস্ট রান্না করব। রোস্টের স্পেশাল মশলা তৈরি করার জন্য আমি এখানে সবার প্রথমে নিয়েছি 2টো কালো এলাচ আর 10-12টা সাদা এলাচ, 4 টুকরো দারচিনি আর জয়িত্রী ফুল নিয়েছি, একটা অর্ধেক জায়ফল নিয়েছি আর 1 চামচ গোটা গোলমরিচ নিয়েছি। চুলায় একটা পাত্র বসিয়ে সব কিছু হালকা আছে একটু নেড়েচেড়ে মুচমুচে করে ভেজে নিচ্ছি। এরপর এটাকে চুলা থেকে নামিয়ে গুঁড়ো করে নেব। আমি এটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এইভাবে মশলাটা তৈরি করে রোস্ট রান্না করলে রোস্টটা খেতে বেশি মজা হয়। সব মশলাগুলো একটা বাটিতে নিয়ে মিশিয়ে নিব রান্নার সুবিধার জন্য। এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি টক দই 1/4 কাপ, তারপর দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা, এটাও 1/4 কাপ। আপনারা চাইলে কাজু বাদাম বাটা বেশিও দিতে পারেন। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 3 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি রোস্টের মশলা 1 চা চামচ আর দিয়ে দিচ্ছি টমেটো সস 2 চা চামচ। ধনে গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ, জিরের গুঁড়ো 1 চা চামচ। এখন সব মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে টক দই আর সব মশলা একসাথে মিশিয়ে নিলে সুবিধা হচ্ছে, অনেক সময় দেখা যায় যে মশলাগুলো কষানোর সময় টক দই দিলে টক দই সিদ্ধ হয়ে ছানা ছানা হয়ে যায়। আমি তাই আগে থেকে মশলাটা বানিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এটাকে মেশানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো হাফ চা চামচ। আবারও ভালো করে মিশিয়ে নিব। মশলাটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। চিকেন রোস্ট তৈরি করার জন্য আমি এখানে 4 পিস চিকেন নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এটাকে লবণ দিয়ে মেখে 10 থেকে 15 মিনিট এইভাবে রেস্টে রেখে দিতে হবে। এরপর চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো তেল আর দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আমি রোস্টের জন্য 1 কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এখন লবণ দিয়ে মেখে রাখা চিকেনটাকে ভেজে নিব। আমি চিকেনটা লাল করে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে থাকবে একদম হাইতে। চিকেনটা ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে একটা পাত্রে তুলে রাখবো। সেম এই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ। এইবার এটাকে গোল্ডেন কালার হওয়ার আগ পর্যন্ত ভেজে নিচ্ছি। অল্প কিছুক্ষণ পেঁয়াজ ভাজার পর দিয়ে দিচ্ছি গরম মশলা, 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি দারচিনি 2 টুকরো, কালো এলাচ দিচ্ছি একটা আর সাদা এলাচ দিলাম 2টি। আবারও কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে। এটা আমার ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আধা কাপ। পেঁয়াজ বাটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজ বাটার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে মিশিয়ে রাখা মশলাটা। এরপর এটাকে অনবরত নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কষানোর পর যখন দেখব তেল ছেড়ে দিয়েছে, এ পর্যায়ে অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আরও একবার কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালোভাবে কষাবো চিকেন রোস্টটা খেতে ততই ভালো হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তবে খেয়াল রাখবেন আমি কিন্তু প্রথমেই লবণ দিয়ে চিকেনটা ভেজে নিয়েছি, তাই এখন লবণের পরিমাণটা একটু কম দিতে হবে।
এখন আমি বেশ কিছু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যখন দেখব মশলাটা কষাতে কষাতে এই রকম মশলা থেকে বাবলস ক্রিয়েট করছে, সেই সময় বুঝতে হবে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। এইবার ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট এটাকে রান্না করে নিব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে এটাকে নেড়েচেড়ে দিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে তরল দুধটা। এটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তরল দুধ। এরপর দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ, 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি সামান্য একটু কেওড়া জল, ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম লোতে রেখে 6 থেকে 7 মিনিট এটাকে রান্না করে নিব। 6-7 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার রান্নাটা প্রায় শেষের দিকে। চিকেনটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে এবং তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এরপর হালকা একটু মিশিয়ে নিচ্ছি। আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর দেখুন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আপনাদেরকে গ্রেভিটা উঠিয়ে দেখাচ্ছি। ঠিক এই রকম হলে চুলাটা বন্ধ করে দিব। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন গ্রেভিটা আরও ঘন হয়ে যাবে। আমার রেসিপিটা ফলো করে আপনারা একবার হলো এটা বানিয়ে দেখবেন। আমি বিয়েবাড়ি স্টাইলে শাহী চিকেন রোস্টটা রান্না করে দেখিয়েছি। এইভাবে রান্না করলে বিয়েবাড়ির চিকেন রোস্টের ফ্লেভারটাই পাবেন। আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন। আশা করছি অনেক ভালো লাগবে। আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।